খালুঘর সেতু হচ্ছে না কেন? আমার লক্ষ্য বোয়ালখালীবাসীর উন্নয়ন করা। আমি উন্নয়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাব। আমি বোয়ালখালীবাসীর সেবক হতে চাই, আমি শাসক হতে চাই না। আমি জনগণ আমাকে আশা দিচ্ছে, ইনশাল্লাহ আমাকে রায় দিবে। খুব ভালো সারা পাচ্ছি আমি। আমার মনে হয় জনগণ আমাকে রায় দিবে। বোয়ালখালী নির্বাচন এলাকাবাসীকে আমি প্রথমে আমার সালাম জানাচ্ছি এবং সম্প্রদায়কে আদাব এবং নমস্কার জানাচ্ছি। আমি অনেক ইউনিয়নে গিয়েছিলাম, সবাই আমাকে সাড়া দেবে, সবাই বলছেন। এবং আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করতেছি, প্রায় 40 বছর। আমি প্রথমে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলাম, বর্তমান এখন আমি বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। জনগণ আমাকে জিজ্ঞেস করছিল খালুঘর সেতুর ব্যাপারে, খালুঘর সেতু হচ্ছে না কেন? আমি ওদেরকে বলছি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সংসদ সদস্য আলহাজ আব্দুল সালাম এমপি মহোদয়, তাদের সাথে যোগাযোগ করে আমি এটা চেষ্টা করব, ওদের সাথে আমি মত বিনিময় করব। এবং বোয়ালখালী উপজেলার ব্যাপারে আমি আশাবাদী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগকে মডেল উপজেলা হিসেবে পরিণত করার জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, অবহেলিত বোয়ালখালীকে উন্নয়ন করার জন্য। ইনশাআল্লাহ আমার বাবু রাজনীতি করেছেন, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছেন এবং ডাক্তার এম এ মন্নান ছিল সেই সময়। আমিও আমার বাবারটা আমি রাজনীতি করতেছি। কোন সময় অন্যভাবে কোনো কাজ করি নাই। আমি মানুষের সাথে আমি সম্পর্ক রেখেছি, আমার বাবাও সম্পর্ক রেখেছে। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি আশা রাখবো 29 তারিখ জনগণ, বোয়ালখালীর জনগণ আমাকে রায় দিবে। যদি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, প্রথমে আমি খালুঘর সেতুর ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি এবং চট্টগ্রাম 8 আসনের মাননীয় সংসদ আব্দুল সালাম সাহেবের সাথে যোগাযোগ করে খালুঘর সেতুর ব্যাপারে আমি এই ব্যাপারে আলাপ করব এবং বিভিন্ন জায়গায় রাস্তা সমস্যা, রাস্তাঘাটের সেগুলো উন্নয়ন করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আমি বোয়ালখালী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে পরিণত করতে চাই। আমি মোহাম্মদ শফিউল আলম, আমার পিতা মৃত আলহাজ কোরবান আলী সওদাগর, আমার বাড়ি 8 নম্বর বোয়ালখালী পৌরসভা। আমি এই পৌরসভা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতেছি। আমি বোয়ালখালীবাসীর, আমার লক্ষ্য বোয়ালখালীবাসীর উন্নয়ন করা। আমি উন্নয়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাব। আমি বোয়ালখালীবাসীর সেবক হতে চাই, আমি শাসক হতে চাই না। আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, ভোট দিয়ে, তাহলে আমি বোয়ালখালীবাসীর কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি বোয়ালখালীবাসীর জনগণকে আমি জানাচ্ছি, আপনারা 29 মে 2024 ইংরেজি আমাকে আমার মার্কা গোড়া মার্কায় ভোট দিয়ে যেন আমাকে নির্বাচিত করেন, এই আশা রাখছি আমি।